এবার কে স্টেজে উঠতে পারছে না, কার শারীরিক অক্ষমতা আছে, সেটা তার ম্যাটার, ওটা আমার ম্যাটার নয়। ওটা তার আওয়াজ তুলতে চাইছে, তাদেরকে বলবো আপনারা নিজের দল তৈরি করুন, দিয়ে কত জিন্দাবাদ বলতে পারেন আর কত মানুষ আমার সঙ্গে থাকে দেখে নেবো। তৃণমূল কংগ্রেসের কোর কমিটি কার্যত মুখ্যমন্ত্রী করেছেন গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে, সেটা কি আদৌ? দেখুন, বীরভূম জেলায় যে 3 দিনের পদযাত্রা কর্মসূচি ছিল 25, 26, 27 তিনটে সাব ডিভিশনে, সেই তিনটে সাব ডিভিশনের যে কর্মসূচি তার শেষ দিন বা সমাপ্তির দিন কর্মসূচি এটাই ছিল, কোর কমিটির সিদ্ধান্ত এটাই হয়েছিল যে বীরভূম জেলার যারা মামাটি মাসের সৈনিক আছে তারা মিছিলে হাঁটবে, প্রথমে রামপুরহাটে, তারপর বোলপুরে, তারপর সিউড়িতে। মিছিলে হাঁটার পরে স্টেজে উঠে যারা এই মিছিলে পা মেলার জন্য এসেছে তাদের উদ্দেশ্যে 2-4টে বার্তা দেবে। এবার কে স্টেজে উঠলো কে উঠলো না সেটা তার ব্যাপার। যেমন রামপুরহাটে আমি স্টেজে উঠেছি, বক্তব্য দিয়েছি, বোলপুরে স্টেজে উঠেছি, বক্তব্য দিয়েছি, সিউড়িতে স্টেজে উঠেছি, বক্তব্য দিয়েছি। এবার কে স্টেজে উঠতে পারছে না, কার শারীরিক অক্ষমতা আছে, সেটা তার ম্যাটার, ওটা আমার ম্যাটার নয়। ওটা তাকে প্রশ্নটা করা উচিত বলে আমি মনে করি। একই মিছিলে দুটো মিছিল, একদিকে আপনার মিছিল চললো, আপনার গাড়ি, অন্যদিকে কেষ্টমন্ডলের মিছিল চললো, দুটোর মাঝে প্রায় 500 মিটার গ্যাপ এবং পাশাপাশি দুটো ভিন্ন রুটের মিছিল, কি বলবো? দেখুন, আজকের যে মিছিল আপনারা লক্ষ্য করেছেন, সিউড়ি সাব ডিভিশনের যারা ইয়াং জেনারেশন, যারা নবযৌবন, যারা আগামী দিনে আমাদের পথপ্রদর্শক, তারা সকলেই আমার সঙ্গে মিছিলে পা মিলিয়েছিল এবং বীরভূম জেলা পরিষদের সহসভাধিপতি থেকে শুরু করে সকল কর্মধ্যক্ষরা আমার সঙ্গে ছিল এবং বীরভূম জেলার যুব সভাপতি, মহিলা সভানেত্রী, সংখ্যালঘু সভাপতি সকলে আমার সঙ্গে ছিল। তো কেউ ঠিকঠাক যদি হাঁটতে না পারে, কারো যদি শারীরিক অক্ষমতা থাকে, তার দায়ভারটা তো আমার নয়। আমাকে নবযৌবনের সঙ্গে যেতেই হবে, আমাকে প্রবীণদের সঙ্গে হাঁটতেই হবে। মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, নবীন প্রবীণ সকলকে নিয়ে চলার বার্তা দিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সে বার্তা দিয়েছেন। আমি নবীন প্রবীণদের নিয়ে চলেছি, মিছিল করেছি, যেখান থেকে যেখান পর্যন্ত রুট ছিল সেখানে গিয়েছি, স্টেজে উঠেছি, বার্তা দিয়েছি বীরভূম জেলার মানুষকে। আগামী 26-এ নির্বাচনে যে 11টা সিট আছে, 11টাতে জোড়া ফুল ফুটবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থীরাই জয়যুক্ত হবে, বিরোধীরা নাস্তা নাবুদ হবে। অনুব্রত মণ্ডল বলেছে ছোট মাছ বেশি লাফায়, নাম না করে কটাক্ষ। কোন মাছ বেশি লাফায়, কোন মাছ কম লাফায়, সেটা তিনি যে বিষয়ে মন্তব্য করেছেন, কেন বলেছেন, কি জন্য বলেছিলেন জানি না। তবে এটা বলবো, আমার পেটে অনেক ঘাটের জল আছে। 1993 সাল থেকে লড়াই করছি, 63টা মিথ্যা মামলা জালে বামফ্রন্ট আমাকে জড়িয়েছিল। আমার পরিবারে আমার 2 দাদাকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি। কাজল শেখ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল, আছে, থাকবে। কাজল শেখ একমাত্র উপরওয়ালা ছাড়া কারো কাছে কোনো সময়ের জন্য মাথা মতো করেনি আর করবেও না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেবে সেটাকে অক্ষরে অক্ষরে পালন করা হচ্ছে কাজল শেখের ডিউটি, কাজল শেখের কাজ, আমি সেটাই করে যাব। আজকে দেখা গেল কেষ্টমন্ডলের হাতে গদা তুলে দিল তৃণমূল কর্মী এবং গদা হাতে মিছিল করলেন অনুব্রত মণ্ডল, গাড়িতে তার গদাটা দেখা যায়। আমি দেখতে পাইনি গদা কে দিয়েছে, কোথা থেকে দেওয়া হলো এবং গদা হাতে করে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা তার আছে কিনা সে বিষয়ে সংশয় আছে, দেখতে হবে। পাশাপাশি কোর কমিটি জিন্দাবাদ আপনার মিছিলের সামনে শোনা গেল, আর কোথাও কিন্তু কোর কমিটি জিন্দাবাদ কথাটা শোনা যাচ্ছে না। কোর কমিটি জিন্দাবাদ, এটা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি কোর কমিটি। কোর কমিটি জিন্দাবাদ। বীরভূম জেলার প্রত্যেকটি মামাটি মানুষের সৈনিকদের বলা উচিত, কাজল শেখের গলা কেটে দিল, কাজল শেখ ওই কথাটাই বলবে, কোর কমিটি জিন্দাবাদ, আশিস বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। কারণ এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো শিলমোহর দিয়েছেন। সর্বতই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কাউকে জিন্দাবাদ আমি বলবো না, বলিও নি, কাউকে বলতে দেবও না।
বীরভূম জেলার বুকে কোর কমিটির ছবি ছাড়া অন্য কোনো ছবি থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি ছাড়া অন্য কোনো ছবি থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া কাউকে মানছি না, মানবও না। সমর্থকদের মধ্যে একটা উচ্ছ্বাস দেখা গেল। এই দেখুন, সমর্থকদের উচ্ছ্বাস আবেগকে তো আমরা অমান্য করতে পারি না, সেটা তাদের মধ্য দিয়ে বেরিয়ে আসছে, সেটা তাদের ব্যাপার। কিন্তু যে ভোটের কথা বলছেন, আমরা দেখেছেন 23-এ নির্বাচন বীরভূম জেলা কোর কমিটি করেছে, 24-এ নির্বাচন বীরভূম জেলা কোর কমিটি দ্বারা পরিচালিত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। 26-এ নির্বাচন কোর কমিটির দ্বারা হবে এবং বীরভূম জেলার যে 11টা বিধানসভা আছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে দাঁড় করাবে জোড়াফুল চিহ্নে বিপুল ভোটে জয়যুক্ত হবে। ভোটের গণনা কেন্দ্রে গিয়ে মিলিয়ে নেবেন। আজকে দাঁড়িয়ে কথাটা বলছি, আর বিরোধীদের নাস্তা নাবুদ করে ছাড়বো। সভাপতি আপনার সঙ্গে ছিল, অথচ অনুব্রত মণ্ডল বললেন অশ্বিনী লোক এনেছে, আমি অশ্বিনীর উপর খুশি। এটা নিয়ে কি বলবেন? দেখুন, আমি গ্রুপ দ্বন্দ্বে বিশ্বাসী নই। মমতা বন্দ্যোপাধ্যায় সিউড়ি 2 নম্বর ব্লকের বীরভূম জেলা পূর্ত পরিবহন কর্মাধ্যক্ষ নুরুল ইসলাম সাহেবকে ব্লক সভাপতির আসনে বসিয়ে রেখেছেন। স্বভাবতই আমার হিসাবে ওখানকার নেতা নুরুল ইসলাম সাহেবকে নেতা বলে মনে করব আমি। উনি ব্লক প্রেসিডেন্ট, উনার দ্বারাই সিউড়ি 2 নম্বর ব্লক পরিচালিত হবে। যতক্ষণ পর্যন্ত রাজ্য থেকে কোনো নির্দেশ না আসবে, ততক্ষণ পর্যন্ত নুরুল ইসলামই সিউড়ি 2 নম্বর ব্লকের ব্লক প্রেসিডেন্ট ছিল, আছে, থাকবে। তাদের নিজস্ব দল করা উচিত, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করা তাদের উচিত নয়। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আমি আবার বলছি, এই দলটা করতে গিয়ে আমি আমার 2 দাদাকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি। আমিও সেই পথের প্রতীক ছিলাম। একাধিক মিথ্যা মামলা আমার গলায় পরানো হয়েছিল। কিন্তু কোন সময়ের জন্য আমি চাইবো না মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ছাড়া অন্য কোন আওয়াজ উঠুক। যারা আওয়াজ তুলতে চাইছে তাদেরকে বলবো, আপনারা নিজের দল তৈরি করুন, দিয়ে কত জিন্দাবাদ বলতে পারেন আর কত মানুষ আপনার সঙ্গে থাকে দেখে নেব। অলওয়েজ পেল তার রাজনীতিটা তখন দিয়ে করছে, কার কত দৌড়, কার কত ক্ষমতা আমার সব জানা। ছোট মাছ কদিন জলে আনলে লাফালাফি করে, ঘন ঘন দেখা দেয়, তারপর আস্তে আস্তে কথা। দেখুন, রামপুরহাট বিরাট মিছিল হয়েছে। রামপুরহাটের রাস্তা একটু সরু, আর বোলপুরের রাস্তা চওড়া, সিউড়ির রাস্তা চওড়া। কালকে বোলপুরে ওই ঝড় জলে অত লোক হয়েছে, তার থেকে আজকে অনেক বেশি লোক। এই লোক অমানসিক লোক। এ যা লোক হয়েছে আজকে সিউড়ির মিটিংয়ে, সিউড়ি সাব ডিভিশনে, এবং সিউড়ি সাব ডিভিশনের যারা এমএলএ আছে তাদের ধন্যবাদ জানাই, যারা ব্লক প্রেসিডেন্ট আছে তাদের ধন্যবাদ জানাই, যারা অঞ্চল প্রেসিডেন্ট আছে তাদের ধন্যবাদ জানাই, যারা বুথ প্রেসিডেন্ট আছে তাদের ধন্যবাদ জানাই, যারা অঞ্চল প্রেসিডেন্ট আছে। এই সংগঠন মমতা ব্যানার্জির সংগঠন এবং কাউন্সিলরদের সংগঠন। এখানে 3টে মিউনিসিপ্যালিটি আছে, 3টে মিউনিসিপ্যালিটি কাউন্সিলরকে জানাই, চেয়ারম্যান, অল কাউন্সিলর। এবং সব থেকে যেটা একটা বড় ব্যাপার আছে, জেলা পরিষদের মেম্বাররা এসেছিল, পঞ্চায়েত সমিতির মেম্বাররা। সব থেকে কর্মী যদি ঠিক থাকে, আর তৃণমূলের কর্মী হচ্ছে মাগুর মাছ আর চ্যাং মাছ, পালাতে জানে না, মরতে জানে না, ঠিক টাইমে বেরিয়ে পড়ে। আজ বেরিয়ে পড়েছে। আর এই সংগঠন মমতা ব্যানার্জির অভিষেক। দেখুন, দলীয় কর্মীদের বলে দিয়েছি 230 থেকে 240। বীরভূম জেলায় 11টা আছে, 11টাই একটা কমবে না। 3টে সাব ডিভিশন, এই সিউড়ি সাব ডিভিশনে বেশি সারা, যেহেতু আর জল জড়ায়নি। তবুও কালকে বোলপুরের 1.5টা থেকে জল হয়ে সেখানে যেভাবে লাভপুর, ইলেমবাজার, আমোদপুর, বোলপুর যে পরিমাণে লোক এনেছে, হ্যাঁ, বিরাট লোক। আপনাকে দেখা গেল পুষ্পা স্টাইলে অনেকদিন পর। হ্যাঁ, আপনাকে পুষ্পা স্টাইলে দেখা যা হোগা দেখ লেগা।
হ্যাঁ, আমি একটা কথা বলি, যখনই তৃণমূলের কোনো বড় প্রোগ্রাম হয় না, তখন এটা গঠক কেস করা হয়। কে জয়েন করলো আর কে জয়েন করলো তাদের দলের ব্যাপার। কই আমরা তো কাউকে জয়েন করার আসতে আমাদের জয়েনের অনেক প্রস্তাব এসেছিল, মন্ত্রীর কাজে এসেছিল, লীলাপতির কাজে এসেছিল, রানার কাজে এসেছিল, এটা সবাই বলেছে আমরা পরে জয়েন করা, আজ করাবো। এটা তো বুদ্ধিমানের কাজ। তাহলে 100 বার বললাম, বোলপুর সাব ডিভিশনে যে 3টে এমএলএ আছে 3টেরই ভোট হয়ে গেল, বোলপুর সাব ডিভিশনে যটা এমএলএ আছে তটারই ভোট হয়ে গেল। নিশ্চয়ই মমতা ব্যানার্জি যারা রানিং ক্যান্ডিডেট তাদেরই প্রার্থী করবে। অশ্বিনী ব্যাপক লোক এনেছিল, আমি দেখেছি তো। অশ্বিনীর জন্য আমার 8 ঘন্টা দেরি হয়েছে। অশ্বিনী যা বাস লোক করেছে, অমানসিক লোক। লোক কারো নয়, মমতা ব্যানার্জির লোক। আমার আপনার লোক নয়, মমতা ব্যানার্জির লোক। হ্যাঁ, কে পাগলের মতন কি বলছে তার জবাব তোমাকে দিতে বাধ্য নয়। যে যা মন ওরা বলতে পারে, কে কি বলছে তার কথা জবাব দিতে আমার জানি না। আমার তো সেই যুব কংগ্রেস আমল, যখন মমতা ব্যানার্জি যখন যুব কংগ্রেসের প্রেসিডেন্ট ছিল কংগ্রেস আমলে, তখন আমি জেনারেল সেক্রেটারি ছিলাম অলওয়েজ বেঙ্গল। তার রাজনীতিতে তখন থেকে করছি, কার কত দূর কার কত ক্ষমতা আমার সব জানা। কি ছোট মাছ কদিন জলে আনলে লাফালাফি করে, ঘন ঘন দেখা দেয়, তারপর আস্তে আস্তে খেলা তো আরম্ভ হয়েছে ভাই। যা করো, বিরাট আশীর্বাদ সংকট মোচন পাঠিয়ে দিল গদা। গদা তো খারাপ জিনিস নয়, ভীমের হাতে গদা ছিল, সংকট হাতে গদা। নতুন বাড়ি রং করাবেন কিংবা পুরনো বাড়ি রং করে ঝকঝকে করতে চাইছেন? তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন মাম্পি পেন্ট হাউসে। নামি দামি কোম্পানির বিভিন্ন রং পেয়ে যাবেন মাম্পি পেন্ট হাউসে। আপনার স্বাদের বাড়িকে মনের রঙে রাঙিয়ে তুলতে আজই চলে আসুন মাম্পি পেন্ট হাউসে। আমাদের ঠিকানা বোলপুর মুলুক কারবালা নগরের সামনে শান্তিনিকেতন মেডিকেল কলেজের কাছে। যোগাযোগ করুন 9064139393 এই নম্বরে।